এই যে 14 ফেব্রুয়ারি গেল না, অনেকেই দেখছি বলতেছে যে এটা ভালোবাসা, এটা জায়েজ আছে, বলে নাউজুবিল্লাহ। এই কারণ কি, যে ওই এলেমের তার ভিতরে না থাকার কারণে। আর আমাদের দেশে এক বুড়ো দেখেন না বিয়ে করছে, এখন ইউটিউব আর ফেসবুক সব শেষ করে লাইছে। এক বুড়াই বিয়ে কইরা সব যুবকদেরকে ধ্বংস করছে, বলেন ঠিক কিনা? ওই যে একজন নাম কি জানে, আপনারা তো সবাই জানেন, এখন বইও বের করে ফেলছে। আরে বুড়া বেড়া, তুমি বিয়ে করছো ভালো কথা, তো এটা নিয়ে ঘোরাঘুরি কি আছে? এটা কি গরু যে সারা বাজারে বাজারে নিয়ে ঘুরতে হবে? বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরায়া এক এক জায়গায় নিয়ে ঘুরে, হ্যাঁ, আর বলে যে এটা জায়েজ আছে, আমার নবীজি করছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আরে আমার নবীজির সাথে না তোমারে মিলাও, আমার নবীজি কেমন ছিল? আমার নবীজির গায়ে মশাবা হারাম ছিল, সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি ইনসাফগার ছিলেন। তিনি যেইভাবে স্ত্রীদেরকে ভালোবেসেছেন, যেভাবে স্ত্রীদেরকে রেখেছেন, তুমি কি এইভাবে রাখছো? নবীজি বিয়ে করছে অল্প বয়সের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মেনে নিলাম, কি নবীজি কি তোমার মতো নিয়ে ঘুরছে বাজারে বাজারে? কথা বলুন ঠিক কিনা? তা নবীজির এই কথাটা যদি মানো, তো এইটা মানো না কেন? এটা হলো একটাই কারণ, হায়া, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, বুখারীর হাদিস, মুসলিম শরীফে আসছে যে লজ্জা হলো ঈমানের অংশ। এই জন্য দেখবেন লজ্জা না থাকলে সব করা যায়। লজ্জা যদি থাকতো, নাহলে তুমি ছিল একটা বোর্ডের একটা সদস্য ছিলা, যেখানে মেয়েরা তোমার কাছে আশ্রয় নিব, তুমি সেখানে আরো তাকে আরো পিড়ায়া পিড়ায়া তাকে তুমি করে ফেলছো বিয়ে। সেই বিয়ার মাসালার দিকে গেলে এখন তার বাবার বক্তৃতা শুনলে দেখা যায় মনে হয় যেন বিয়েটা সহি হয় না। খায়ের, যদি সহি হয়েই থাকে তাহলে এইভাবে ঘোরাঘুরি তো কোনো প্রয়োজন নাই। কেন? ওই যে লজ্জা নাই, এই জন্য ঘুরতেছে। আবার বই বের করে বই মার্কেটে গিয়া বই মেলায় বই ছাড়ছে। আচ্ছা বলেন তো, এই বই পড়ে কি শিখবো? ওই জায়গায় বলেন তো, এখানে কি মূল্যবান বাণী তারা আছে যে এই দেশের মানুষ বই পইরা পইরা ভালো হবে? বলেন, এখানে কি ভালো আটা আছে? যতটা আছে সবটাই নোংরা নামি, বেহায়াপনা, অশ্লীলতা। কথা বলুন ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাই যুবকদেরকে যারা ঘাট ধরে ভুয়া বলে বাইর করছে, জুতা মাইরা বাইর করার ধরছে। কথা বলুন ঠিক কিনা? যে বেহায়া নামে অশ্লীলতা করবে, এটারে নিয়ে আবার বই বের করিয়া বই মেলায় আইসা এরকম ভাবে বই লেখে আরো জাতিদেরকে, যুবকদের জীবন আবার নিয়ে ধ্বংস। কারণ যুবকরা পরে মাইয়া পাইব না তো, কারণ মাইয়াদেরকে এমন ভাবে সে শিখাইতেছে, সে বলে যে আগে প্রতিষ্ঠিত হয় তারপরে বিয়ে করো। তুমি 60 বছর পরে তোমার এই বুঝি জ্ঞান আসছে, তো এখন মাইয়ারাও এই বই পইরা এখন বুড়া জামাই খালি খুঁজবো। কথা বলুন ঠিক কিনা? তো বুড়া যারা আপনারা খুশি যে অন্তত আমাদের জন্য যদি একটা হয়ে যায়, আর যুবকদের জন্য দুর্ভাগ্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলি, যুবকরা হতাশ হওয়ার কিছু নাই। বিয়ে যখন সময় হবে করে ফেলবেন, প্রয়োজন যখন হবে মা বাবাকে বলে করে ফেলবেন, এতে বরকত আছে। বিয়ে করলে বরকত হয় ফ্যামিলিতে। আর ওর বয়সে বলে যে বিয়া করবা পরে আগে প্রতিষ্ঠিত হও। তো 50 বছর তুমি কি করবা? 50 বছর কই ঘোরাঘুরি করছো, ফুটপাতে ঘোরাফেরা করে 50-60 বছর যৌবন নষ্ট কইরা শেষ বয়সে গিয়া পটায়া বিয়া করে। এদের মতো বেহায়া, অশ্লীলতা, এদের মতো নোংরা মানুষ সমাজে দেখেন। ওরা আবার শিক্ষিত, ওরাও বলে যে সে লেখক। আজকে ওই ফ্যামিলিটা, যে মেয়ের বাবাটা কান্না করতেছে, ওই ফ্যামিলির বাবাই বুঝে। আপনারাও যাদের সন্তান আছে বুঝেন যে এইভাবে যদি হয়, মেয়েরা যদি আজকে এরকম করে, তাহলে কত দুঃখ, কত যন্ত্রণা, এটা কেবল ওই বাবা ভাই বুঝে যাদের জীবনে এরকম ঘটনা ঘটছে। কথা বলুন ঠিক কিনা? এর জন্য একটা কারণ আমি বলি আপনাদেরকে, আপনারা গার্ডিয়ানদেরও দোষ। সঠিকভাবে সঠিক সময়ে সঠিক শিক্ষাটা মেয়েদেরকে দেওয়া হয় না, ছেলেদেরকে দেওয়া হয় না। আজকে যদি দেওয়া হতো হয়তো এরকম হতো না। আজকে না দেওয়ার কারণেই তো আজকে এরকম হয়েছে। এখন মেয়ে যেখানে বাবার পক্ষে থাকার কথা, এখন মেয়ে উল্টা তার বাবার বিরুদ্ধে কথা বলতেছে, যে বাবাই যা বলে সব মিথ্যা, আর তার যে মজনু সব সত্য বলতেছে। কথা বলুন ঠিক কিনা? এগুলো হলো অর্থের লোভে। বেশিরভাগই ওরা যত কথাই বলুক, অর্থের লোভ ছাড়া এই জায়গায় বুড়া বেটা নিত না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই নোংরা নামীর সমাজ, এদের নোংরা নামী থেকে হেফাজত করে, বলে না আমিন। এরা যে এতটাই ঘোরাফেরা করে মানুষকে জানান দিতে চায় বিয়ে করছে, আমি মনে করি যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আমি মনে করি সরকারের উচিত এদেরকে জাদুঘরে অথবা চিড়িয়াখানা রাইখা দেওয়ার দরকার। জন্মের দেখা মানুষের দেখো। কথা বলুন ঠিক কিনা? আর যুবক ভাইরা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। হ্যাঁ, কারণ তখন মানুষ যায় দেখুক, জন্মের দেখা দেখুক, এতই যখন দেখাইতে চায়।
আল্লাহ তাআলা হেফাজতকে বলেন আমিন। যেই কথা বলছিলাম যে এটা একটাই কারণ, বেহায়াপনা অশ্লীলতার, আমাদের ভিতরে এলেম বিদ্যা শিক্ষা দ্বীনি শিক্ষা না থাকার কারণে এই সমস্ত হচ্ছে। আজকে ফ্যামিলিতে যদি আপনি দ্বীনি শিক্ষা দেন তাহলে আপনার ফ্যামিলিটা অশৃঙ্খল হবে না, মেয়ে অশৃঙ্খল হবে না, আপনার ছেলে অশৃঙ্খল হবে না। আপনি যদি হাদিস কোরআন ঘরে কোরআন রাখেন, হাদিস রাখেন, হাদিসের একটা বই আপনার ঘরে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত রেখে দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের অনেক বই ওনাদের নামে লেখা আছে, সেগুলো আপনারা বাসা বাড়িতে রাখেন। আপনারা প্রতিদিন বাসা বাড়িতে অন্তত কয়েক পৃষ্ঠা পড়েন, নিজে পড়েন, বাচ্চাদেরকে পড়ে শোনান, স্ত্রীকে শোনান, আপনার মেয়েকে শোনান। দেখবেন তারা তখন বুঝ আসবে, তখন তারা এই দুনিয়ার তামাশার পিছনে ঘুরবে না, আপনাকে কান্না করাবে না, আপনার চোখ থেকে পানি পড়বে না। ওই বাচ্চা, ওই মেয়েটা, এই ছেলেটা আপনার জন্য দোয়া করবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু হুজুর বলবেন যে হুজুর কোরআন শরীফ তো আমাদের বাসায় আছে, তবে বাসায় আছে ঠিক, এটাই রমজানে 1 তারিখে নামাইবেন, এর আগে না। কথা বলুন ঠিক কিনা? এটা যত্ন করে রাইখে দিচ্ছেন এখন, ঠিক না? আবার রমজান পরে আসলে এটারে রাখে, যেদিন শুনে যে খতম একটা হয়ে গেছে, লাইলাতুল কদর শেষ, এরপরে আবার এটাকে সুন্দর করে গুছায় আলমারিতে রাখে, 1 বছর পরে নিয়ত করে বাইর করবো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কি কোরআন নাজিল হয়েছে যে আপনি 1 বছর পরে নামাবেন? কোরআন নাজিল হয়েছে যে এই কোরআনের উপর আপনার আমল করতে হবে। এই কোরআনে যা আছে গাইডবুক আমাদের জন্য, আমাদের জীবন পথের জন্য এই কোরআনকে আমাদের সামনে রাখতে হবে। প্রতিদিন আপনি কোরআন পড়েন, আল্লাহ তাআলা আপনার ঘরে রহমত হবে, রহমত নাজিল করবেন, আপনার ঘরে শান্তি হবে, আপনার ঘর থেকে সকল প্রকার অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে এত শক্তি দিয়েছেন। এই কোরআন এমন এক গ্রন্থ, আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিতাব নাজিল করছেন সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পারি না, আমরা এখন থেকে নিয়ত করি এবং বাসাতেও আমরা কোরআনে তালিম দেই। আপনি একটা হাদিসের বই রাখেন, প্রতিদিন একটা হাদিস শোনান, নিজেরাও পড়েন। এইগুলো পড়বেন না ওই যে যত ধরনের এখন বই মেলা শুরু হয়েছে, হুমায়ুন আজাদ, ওই বেশিরভাগ নাস্তিকদের বই বেশিরভাগ চলে। আমাদের যুবক ভাইরাও এই ধরনের নানা ধরনের কবিতা কাব্যর বিভিন্ন ধরনের নাট্যকারদের বই কিনে সিরিয়াল ধরে বই কিনতেছে। এই সমস্ত বই পড়ে তারা তো ধ্বংসই হবে। এই সমস্ত বইয়ের ভিতরে যত নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতা আছে। অথচ যে ইসলামিক যে স্টলগুলো দিছে বই মেলাতে, এটি আবার এতটা ভিড় নাই। ভিড় আছে যত নাস্তিকদের বই, যত অর্ধশিক্ষিতদের বইয়ের মধ্যে ভিড় জমাছে। এই জন্য ভাইরা আমার, আমরা বই কিনবো, ভালো ভালো বই কিনবো, আমরা মানুষকে নিজেরা বই পড়বো, অপরকে বই হাদিয়া দেওয়ার চেষ্টা করব।